আপনার যদি বারবার মিষ্টি খেতে ইচ্ছে করে তাহলে খুব সহজে বানিয়ে নিন বেসনের এই মিষ্টি, হালুয়া, বরফি যাই বলেন না কেন, স্বাদে কিন্তু অতুলনীয় আর নামমাত্র উপকরণ। রেসিপিটা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন তোরসার কিচেনে যাই। তোরসার কিচেনে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তোরসা এন্ড ইটস মি তোরসা। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটা পুরো দেখুন, আশা করি ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। একটা বড় বাটিতে হাফ কাপ ঘি দিলাম। এখন এর মধ্যে দিলাম 1 কাপ বেসন। এই দুটিকে খুব ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। আমি জানি আপনারা আমার থেকে অনেক ভালো পারেন, তবুও আমি চেষ্টা করি সবসময় ইজি ও হেলদি রেসিপি শেয়ার করার, যেটা বাচ্চারা বানাতেও পারবে, বাচ্চারা খেতেও পাবে। যদি দেখেন মিক্স করতে অসুবিধা হচ্ছে তাহলে আরও একটু ঘি অ্যাড করে নেবেন। আর যদি বাড়িতে ঘি না থাকে তাহলে সাদা তেল দিলেও কোনো অসুবিধা নেই। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এবার গ্যাসে কড়াই বসিয়েছি, দিয়ে দিলাম 1 কাপ চিনি আর হাফ কাপ জল। এটা চাশনি তৈরি করে নেব। কন্টিনিউ নাড়তে হবে। চিনিটা যখন সম্পূর্ণ গলে যাবে তখন দুটো আঙ্গুলে নিয়ে দেখতে হবে সুতোর মতো তৈরি হয়েছে কিনা। এটাকে বলা হয় একতার চাশনি। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করবেন। যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ। আমার চ্যানেলে আরও অনেক সুন্দর সুন্দর ইজি মিষ্টি তৈরির রেসিপি আছে। আপনি যদি মিষ্টি প্রেমিক হন তাহলে অবশ্যই দেখে নেবেন। আপনি বাড়িতে ট্রাই করছেন কি না সেটা আমাকে কমেন্টে জানাবেন। এই সময়ে হাফ চামচ মতো এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। তো যাই হোক, আমার চাশনি রেডি। এখন আমি আঙুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আক্তার হয়েছে কিনা। এই দেখেন, বুঝতে পারছেন? এখন বেসনের যে ব্যাটারটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আবারও কন্টিনিউ নাড়তে হবে। ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ না বেসনের কাঁচা গন্ধটা চলে গিয়ে সুন্দর একটা গন্ধ বেরোবে। বেসনের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমার নাকে শুধু ঘিয়ের গন্ধ আসছে। নাড়তে নাড়তে বেসনটা ঝুরঝুরে হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করলাম লিকুইড মিল্ক, ওই 250 ml মতো। পরে যদি মনে হয় তাহলে আবার দেব। আপনারা চাইলে এর সঙ্গে নারকেল কোড়াও দিতে পারেন। এখন অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম। এটা একেবারে অপশনাল, আপনারা না দিতেও পারেন, তবে দিলে দেখতে সুন্দর লাগে। কন্টিনিউ নাড়তে হবে। তো বুঝতে পারছেন আমার মিশ্রণ একেবারে রেডি হয়ে গেছে। এবার সেট করার পালা। তো একটা ট্রে নিয়েছি, তেল ব্রাশ করে নিলাম। তো একটা ফয়েল পেপার নিয়েছি, ট্রেটার মাপ করে কেটে নিলাম। সুন্দর করে সেট করে দিচ্ছি।
গরম গরম মিক্সচারটা এর মধ্যে ঢেলে দিলাম। ভালো করে সেট করে দিচ্ছি। এটাতে হবে না মনে হচ্ছে। এখন একটা চামচ নিলাম, পেছনের দিকটা একটু তেল ব্রাশ করে দিলাম, তো ভালো করে চেপে চেপে দিচ্ছি। কিছু কাজু নিয়ে হালকা করে ক্রাশ করে নিলাম, উপর থেকে ছড়িয়ে দিলাম। চামচটা দিয়ে আবারও চেপে চেপে দিচ্ছি। এখন এটা ফ্রিজে রেখে দেব আধ ঘন্টা মতন। ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এসেছি। আমি কন্ট্রোল করতে পারছিলাম না, তাই 20 মিনিটে বের করে নিলাম। এখন একটা চাকু নিয়ে পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে গোল গোল লাড্ডুর শেপও দিতে পারেন। আমার কাছে এটা সহজ মনে হলো, তাই এটাই করলাম। দেখেন, 1 কাপ বেসন থেকে কতগুলো মিষ্টি তৈরি হয়ে গেল। টেনটেনা, ইটস রেডি। তাহলে দেখলেন তো কত সহজ রেসিপি। দাঁড়ান, একটা ভেঙে দেখাই। তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, আর এই ভিডিওটা আপনার ফ্যামিলি এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। টাটা, ভালো থাকবেন।